আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া মিনাশ শাকিরিন। وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافرين. أما بعد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على نبينا محمد صلى الله وسلم بارك نبينا محمدا وعلى آله وصحبه أجمعين. আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাম হে মুসলমান এক হও করি আহ্বান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। সেই মনিবের দরবারে আমরা আবারও শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি কে? আল্লাহ। কেউ যেতে দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেতে পারে না পারে কে? আল্লাহ। কেউ যেতে শুনে না শুনে কে? আল্লাহ। সেই মহান মনিবের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আবার জানাই, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? খুশি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের শানে দরুদ ও সালাম প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমাদের আলোচনার আজকের বিষয় হবে মুমিন, সত্যিকারের মুমিন কারা। এই সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনবো, বলবো মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا من خير বলি আমিন আমিন। আসুন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি দিদা নাফসি জিনাত আরশি ওয়া মিদাদা কালিমাতি বলি আমিন আমিন। আসল মহান গরিবের কাছে আজকে আমরা চাইবো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব বলি আমিন আমিন। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক বলি আমিন আমিন। আসুন আলোচনার শুরুতেই মহান আল্লাহর কাছে চেয়েছি যে আমরা হিদায়াতের পরে আল্লাহ যেন আমাদেরকে গোমরাহ না করে হিদায়াতের পরে যেন আল্লাহ আমাকে কি করে গোমরাহ না করে আমরা যে পথে আছি ইসলামের পথে আল্লাহর ইবাদতের পথে আল্লাহর হুকুমের পথে আল্লাহ যেন শয়তানের পথে আমাদেরকে অনুসরণ যেন না করে আল্লাহ যেন আমাদেরকে তার পক্ষ থেকে রহমত নাযিল করে হিদায়াত দান করে যেহেতু আল্লাহ হচ্ছে পরম দাতা বলেন সুবহানাল্লাহ আসল মহান আল্লাহ তাআলা নবী শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি আল্লাহ আমার এই অন্তরের প্রত্যাবর্তনকারী আমার এই অন্তর থেকে আল্লাহ আপনার দিনের দিকে আপনার দিনের দিকে আমাকে সব সময় কায়েম রাখুন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব এই অন্তরের প্রত্যাবর্তনকারী আমরা যেন দিনের উপর চলতে পারি এই তৌফিক আমাদেরকে দান করুন এই দোয়াটা আমরা বেশি করে শিখব আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক হে অন্তরের প্রত্যাবর্তনকারী আমার আল্লাহ আমরা আপনার কাছে চাই যেন আপনার আনুগত্যের দিকে আমরা সব সময় থাকি বলেন সুবহানাল্লাহ আলোচনার শুরুতেই ওই ব্যক্তি মুমিন কারা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন মুমিনরা হচ্ছে সত্যবাদী ওই মুমিনেরাই সফল যারা মুমিন দাবি করে তাদের এই গুণটা অর্জন করতে হবে প্রথমত গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে তাদেরকে কার প্রতি ঈমান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে ওয়া রাসূলে তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে আল্লাহর প্রতি ঈমান আনা মানে আল্লাহর সমস্ত হুকুম মানা আর রাসূলের প্রতি ঈমান আনা মানে রাসূলের সুন্নাতের ইত্তিবা করা নবীজি বলেন আমাকে যে ভালোবাসে আমার সুন্নতের ইত্তিবা যে করে সে আমাকে ভালোবাসে মহব্বত করে বলেন সুবহানাল্লাহ মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী এই জন্য বলেছেন নবীকে ভালোবাসা নবীর সুন্নতের ইত্তিবা করা আল্লাহর নবীর যতগুলো জীবনকে অনুসরণ করা এর নাম সুন্নাত শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা করেছেন যা বলেছেন এগুলো আমল করা এটার নাম নবীকে মানা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি মুমিন সুম্মা লাম ইয়ারতাবু এর মধ্যে কেউ পার্থক্য মতানৈক্য করে না এই কথার মধ্যে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য তারা করে না তারা কি করে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তারা মাল জান এটা আল্লাহর রাহে খরচ করে বলেন সুবহানাল্লাহ জান দিতে হবে মাল দিতে হবে আল্লাহ তাআলার খুশির জন্য বলেন সুবহানাল্লাহ কিসের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আজই যদি আজকে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ লাগে আজই যদি আমাদেরকে সংগ্রামে নামতে হয় অন্য রাষ্ট্র যদি আমাদের সঙ্গে অন্য গোষ্ঠীরা যদি আমাদের জিহাদের ডাক দেওয়া হয় আজকে আমাদের জান দিতে হবে আমাদের মাল দিতে হবে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন উলাইকা হুমুস সাদিকুন যে ব্যক্তি আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য জান মাল দিতে পারে এই ব্যক্তি প্রকৃতিক মুমিন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা এই আয়াত থেকে কি পাইলাম
যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে ওই ব্যক্তি এর মধ্যে পার্থক্য করে নাই, যার মাল আল্লাহ তাআলার রাহে খরচ করেছে, উলাইকা হুমুস সাদিকুন, ওই ব্যক্তি সত্যবাদী মুমিন। বলেন সুবহানাল্লাহ। আমরা সত্যবাদী হতে চাই না মিথ্যাবাদী হতে চাই? সত্যবাদী। সত্যবাদী হতে চাই। হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহর নবীজি, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর খারাপ লোকের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। এখন বলবেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা কেমনে হলো? মুমিন যখন আযান শুনতে পায় দুনিয়ার সব কিছু ছেড়ে মসজিদে আসে। মুমিন যখন গান বাজনা দেখতে পায় ওখান থেকে দৌড়ে অন্যদিকে চলে যায়। মুমিন যখন কোনো কিছু খারাপ কিছু দেখে ওখান থেকে সে সরে আসে। আর যারা দুনিয়ার প্রিয় মানুষ তারা দুনিয়ার নামাজ থেকে শুরু করে আল্লাহর কোনো বিধান তারা মানে না, তারা দুনিয়ার সুখ শান্তি ভোগ করছে, তারা আখিরাতকে ভুলে গিয়ে তারা আল্লাহ তাআলার বিরোধিতা করছে। বলেন নাউযুবিল্লাহ। মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, যা কিছু সবকিছু আমাদের করা যাবে না। আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন এইভাবে চলতে পারলে আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের জন্য জেলখানা, এটা আমাদেরকে হিসাব করে চলতে হবে, পা ফালাতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যদি মুমিন হয়ে আমরা কবরে যেতে পারি আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাদের জন্য একটা জিনিস, যদি আল্লাহকে মানা যায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করেছে নিশ্চয় যে ব্যক্তি বলে আমাদের প্রতিপালক আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের মালিককে আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, এই কথার উপর অটল থাকে, বিশ্বাস রাখে যে আমার মালিক হচ্ছে আল্লাহ, এই আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা বলেন এই অটল থাকার কারণে যখন মৃত্যুকালে আসবে তখন ফেরেশতা তাদের কাছে নাজিল হয়ে যাবে। তাদের কাছে মরণের সময় ফেরেশতা এসে বলবে তোমাদের আল্লাহ তাকাফু ওয়ালা তাহজান, আল্লাহ বলেছে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলবে ঈমানদারদেরকে, বেঈমানদের না। যখন মৃত্যুকাল এসে যাবে ঈমানদারদেরকে যে ডাক দিয়ে বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ তাকাফু ওয়ালা তাহজান ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। তোমাদেরকে আল্লাহ ঘোষণা করেছেন যে তোমাদের জন্য আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন জান্নাতের। কিসের? জান্নাতের শুভ সংবাদ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে আমরা বন্ধু ছিলাম তোমাদের সঙ্গে, আখিরাতেও বন্ধু হয়ে তোমাদের সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলবে? ফেরেশতারা বলবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন যখন কোনো মুমিন মারা যায় তখন ফেরেশতারা এসে বলে এই দেখো তোমার জন্য ঠিকানা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মুমিনকে জান্নাত দেখানো হয়, আর যদি খারাপ লোক হয় ওই ব্যক্তিকে জাহান্নাম দেখানো হয় যে তোমার শেষ ঠিকানা এই যে জাহান্নাম, দেখে নাও। বলেন নাউযুবিল্লাহ। কত সুন্দর মৃত্যুকালে আমাদের জন্য সুসংবাদ দেওয়া হবে জান্নাতের, আমাদের ঠিকানা জান্নাতের ঘর দেখানো হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হে নবী আপনি বলে নেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঘোষণা করা হয়েছে তোমরা যা চাইবে আজকে আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে অনেক কিছু চাইতে আমি আল্লাহ সব কিছু তোমাকে দেই নাই, আজকে রেখে দিয়েছি, কি চাইবে তুমি আমার কাছে সব দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। একটা মুমিনকে জন্য আল্লাহ নবী বলেন সাধারণ জায়গা নয়, 10টা দুনিয়ার মতো একটা জায়গার মালিক করে দেওয়া হবে একজন ছোট্ট একটা খাটো মুমিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। একজন ঈমানদারকে
একটা ইমানদারকে 10টা দুনিয়ার মতো একটা জায়গা দেওয়া হবে, সেখানে যা লাগবে তার স্ত্রী থেকে শুরু করে খাদ্য খাবার এবং ঘরগুলো হবে সোনা রূপা ইটা দিয়ে আল্লাহ তাআলা নির্মাণ করে দেবে ইমানদার জন্য। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমানদার হয়ে যেতে চায় না, চাই না? আমরা ইমানদার হয়ে কবরে যাব। আসুন, শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সামিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করেছেন, যারা ঈমান আনয়ন করবে, বিশ্বাস করবে কথাগুলো, তাদের যখন মৃত্যুর সময় এসে যাবে তারা অটল থাকবে, তখন তারা পড়তে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ঈমান আনবে, বিশ্বাস করবে, এর উপর অটল থাকবে, তাদের শেষ ভাগ্য হবে। আল্লাহ তাআলার নবী বলেছেন, আমানু বিল কওলিস সামিদ, তারা তাদের শেষ বাক্যটা ওলেমা করে তারা মৃত্যুবরণ করবে ঈমানের উপর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমানদার হয়ে কবরে যাব। আসুন, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না, ওই ব্যক্তি কখনোই ঈমানদার হতে পারবে না এই কাজগুলো যদি না থাকে। আমাদেরকে এই ঈমানদার হয়ে কবরে যেতে হবে। এক নাম্বার কাজ, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদিকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে তোমরা তোমাদের পরিবার, পিতা মাতা, সন্তান সন্তানি, তোমাদের সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, তার সুন্নাতের ইত্তিবা করতে হবে। আল্লাহ নবী বলে, আমাকে ভালোবাসা, আমার সুন্নতের ইত্তিবা করা, তাহলে আমাকে ভালোবাসা হবে। কারণ আমরা তো নবীকে এখন আর দেখতে পারবো না, এইজন্য আমার নবীর সুন্নাতের উপর আমল করলে আমার নবীকে ভালোবাসা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার জানের থেকে, মালের চাইতে, সন্তান থেকে, পরিবার থেকে, আমার পৃথিবীর সব মানুষের থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাতের ইত্তিবা করতে হবে। আল্লাহ নবী দ্বিতীয় হাদিসে বলেন, লা ইউমিনু আহাদিকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। আমরা শুনছি ঈমানদার হয়ে মরলে জান্নাত পাওয়া যাবে, ঠিক না বেটা? কিন্তু ওই ব্যক্তি ঈমানদার না হয়ে মরলে জান্নাত পাবে না। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। প্রথম নাম্বার শুনেছি যে আমরা জান মাল সবকিছু থেকে কাকে ভালোবাসতে হবে? নবীকে। নবীকে, নবীর ইত্তিবা করতে হবে, নবীর সুন্নাতের আমল করতে হবে। নবীকে আমরা প্রাণ ভরে ভালোবাসি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, যে আমি আপনাকে সব কিছু থেকে ভালোবাসি, কিন্তু প্রাণের চাইতে বেশি নয়, প্রাণের চাইতে বেশি নয়। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি ঈমানদার এখন হতে পারো নাই। কি হতে পারো নাই? ঈমানদার হতে পারো নাই। কারণ আল্লাহর নবী যদি বলতেন আজকে এই যুদ্ধের ময়দানে যেতে হবে, সঙ্গে সঙ্গে সব সাহাবী বলতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য রাজি, এখনই আপনি হুকুম দেন, আমার জানটা দেওয়ার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন আল্লাহর নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে। এখন তো আমরা নবীকে পাই নাই। আজকে যদি নবী বলতেন আজকে জিহাদে যেতে হবে, বাড়ি ঘর ছেড়ে হলেও, স্ত্রী সন্তান ছেড়ে হলে আমাকে জিহাদে যেতে হতো, নবীর একটি কথা অমান্য করার সুযোগ আমাদের ছিল না, ঠিক না বেটি? আল্লাহর নবী দ্বিতীয় হাদিসে বলেন, ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে ঠিক অপর মুসলমান ভাইয়ের জন্য ওইটুকুই পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। আমার জন্য আমি যা পছন্দ করি, আমার মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। এখন চিন্তা করে দেখুন, আমার সব কিছু আছে, আমি চিন্তা করব আমার মুসলমান ভাই সবাই যেন আমার মতো সুখে থাকে। বলেন সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে পাওয়া যায়, একজন ইটের বাড়িতে, ঢালাই বাড়িতে থাকে, একজন নিচের বাড়িতে থাকে, মুসলমান, তার খোঁজ রাখে না। এই ব্যক্তি মুমিন হতে পারবে? কখনো ঈমানদার হতে পারবে না। সাহাবিয়াত মাইন্ডের দিকে তাকান। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনাতে গেলেন, সাহাবীদের দিকে আল্লাহ তাআলা হযরত আবু রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, একজন সাহাবী দায়িত্ব নিলেন, তাকে বললেন,
আমার আজকে থেকে তুমি চিন্তা করো না, আমি বিশাল সম্পদের মালিক। আল্লাহর নবী যেহেতু তোমাকে আমাকে ভাই করে দিয়েছেন, হে হে হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাকে বললেন যে আমি আজকে এই মদিনার অনেক অনেক বড় একজন ধনত্ব ব্যক্তি, আজকে তোমাকে আমি ভাই করেছি। আজকে তোমাকে তো ভাই করি নাই এটা মনে করো না, আমার যত সয় সম্পত্তি আছে অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই যুগে একজন মুসলমান ভাই, মুসলমানের পাশে দাঁড়ানো, এরকম মানুষ কিন্তু আমরা খুঁজে আর পাই না। বলে শুধু তাই নাই, অর্ধেক জায়গা জমি নয়, আমি আমার কয়টা স্ত্রী রয়েছে, একটা স্ত্রী তোমার যে তোমাকে পছন্দ করে, একটা স্ত্রীও তোমার জন্য দিয়ে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কত বড় সাহাবীদের কলিজা ছিল। হযরত আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো নেননি, বলেছেন ভাই তুমি যে কথা বলেছো আমি অন্তরটা অনেক ভরে গিয়েছে, তুমি যে আমাকে ভাই ডেকেছো এটাই আমার কাছে অনেক বড়, তবে আমাকে দেখিয়ে দাও মদিনার বাজারটা দেখে দাও, এই মদিনার বাজারে আমি মাল কিনবো আর বেচবো, আমি এখান থেকে আমার জীবন চালাবো। এক সময় দেখা গেল আল্লাহর নবীজি সাহাবী আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা বাণিজ্য করতে করতে আর মদিনার বুকে একজন বড় ধনত্ব ব্যক্তি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় কলিজা তাদের ছিল। এই জন্য নবীজি বলেছেন ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলমান ভাইদের জন্য তাই পছন্দ করতে হবে। আমাদের চিন্তা থাকতে হবে, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমার জায়গা আছে, আমার জমি আছে, আমার মুসলমান ভাই একজন তারাও যেন এরকম হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যেখানে বলেছে নামাজের কথা সেখানে যাকাতের কথা, সেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা আমাদেরকে বলেছেন। কারণ যাকাত যদি থাকতো আজকে মুসলমান ভাই ভাই একে অপরকে সহযোগিতা করতে পারতো, দরিদ্রতা দূর হয়ে যেত। আল্লাহ তাআলা একটি মাধ্যম আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহ যেন এই সরকার থেকে শুরু করে বিগত যত সরকার আসবে আল্লাহ যেন তাদেরকে বোঝার সুযোগ করে দেয় যে আল্লাহ তাআলা যাকাতের মাধ্যমে আমাদের সমাজ উন্নয়ন করার একটা আল্লাহ তাআলা পথ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি যেই ক্ষমতায় আসবে যাকাত যেন তুলে নিয়ে এই দেশের উন্নয়নের জন্য, গরিব অসহায় মানুষের জন্য, ভাই ভাই মুসলমানের জন্য সহযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ। আসুন আর দুইটি হাদিস কয়ে আমি শেষ করে দেব। আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তি ঈমানদার হবে না, ঈমানের স্বাদ পাবে না, ঈমানের স্বাদ পাবে না। তাকে চারটি কাজ করতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করবে ওই ব্যক্তি যদি এক আল্লাহ এক কেউ কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসবে। কাউকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবে। কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করবে। কারণ কি? তুমি নামাজ পড়ো না, তুমি সুদখোর, তুমি ঘুষখোর, তুমি খারাপ কাজ করো, তুমি বেনামাজি, তুমি অন্যায় কাজ করো, তোমার সঙ্গে আমার চলা যাবে না। তোমার সঙ্গে কি করা যাবে না? আল্লাহর জন্য তাকে ঘৃণা করবে, তাকে ইসলামের দাওয়াত দেবে। সে যদি সংশোধিত না হয় তাহলে তার সঙ্গে বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য সম্পর্ক কি করতে হবে? নষ্ট হবে, না হলে সেই ইমানদার হতে পারবে না। আতানিল্লাহ মানালিল্লাহ, আল্লাহর জন্য সন্তুষ্টের জন্য দান করতে হবে। একে অপরকে ভালোবাসলে শুধু হয় না, দান করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবং দান থেকে বিরত হতে হবে। যদি খারাপ হয় তাহলে আমরা তাকে দান করব না, আর যদি ভালো হয় তাকে আমরা দান করব। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে হাদিস শরীফের মধ্যে বললেন আল ঈমানু বিদু সাবুনা শুবা ফা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাদাতুল আযানিত তরিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বলেন আল্লাহু আকবার। নবী বলেন ঈমানের ৭৭টি শাখা রয়েছে। কয়টি? ৭০টি শাখা রয়েছে। তার মধ্যে উত্তম শাখার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে বড় শাখার নাম কি? এই শাখা যদি না থাকে তার ঈমানের ৪ পয়সা দাম। এটা হচ্ছে এক। ঈমান যদি না থাকে যত শূন্যই বসাই, একের পরে যদি শূন্য আমরা বসাই তাহলে যোগ হবে।
আর যদি এক না থাকে, যদি শূন্য বসায়, কোনো দাম নাই। যারা ইমানদার হয়নি অন্য জাতিরা, এদের আমলের 4 পয়সা দাম নাই। আর মুসলমান যে এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপর বিশ্বাস করেছে, যত আমল করেছে, যত বিশ্বাস করেছে, তার আমলনামায় যোগ হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ঈমানের উচ্চতম শাখার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সেই দুর্বল শাখা, সেটা হচ্ছে যদি কষ্টদায়ক জিনিস তোমরা রাস্তাতে পড়ে থাকতে দেখো, তাহলে তোমরা এটাকে দূর করে দাও। এটা একটা ঈমানের শাখা। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি রাস্তাঘাটে চলি, অনেক সময় ইটে কাটা, তারপরে খোঁড়া নষ্ট হওয়া, আমরা কিন্তু রাস্তাতে এগুলো আমরা কি করি না, অনেক সময় এগুলো দেখেও দেখি না। আসি নাকি নাই? আমরা চেষ্টা করব রাস্তাতে কোনো কিছু খারাপ জিনিস দেখলে, যদি আমরা কোনো কিছু দেখি, আমার সামর্থ্যের মধ্যে যদি থাকে যে রাস্তাটা গর্ত, একটা গাড়ি পড়ে বা একটা মানুষের পা পড়ে ভেঙে যাবে, অতএব এই রাস্তাটা সমান করে দিই। আল্লাহ নবীজি বলেছেন এটা ঈমানের শাখা। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখেন বড় একটা ঢিল ইটে পড়ে আছে রাস্তায়, একটা হুন্ডা যাবে, সাইকেল যাবে বা মানুষ যাবে, ফস করে একটা পায়ে কি করবে, ব্যথা পাবে। অতএব আমি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে ওই ইটাটা ঠেলে অন্যদিকে দিলাম। আল্লাহ নবী যে বলেছেন এটা সে সওয়াব পেল, ঈমানের পরিচয় দিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঈমানদারদের শেষ বলেছেন, যার অন্তর থেকে ঘৃণা করে না সে ঈমানদার নয়। সে অন্যায় দেখে অন্তর থেকে ঘৃণা করে না, সে ঈমানদার নয়। ঈমানের শেষ পরিচয় অন্তর থেকে ঘৃণা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে যে কথাগুলো আজকে শুনলাম বললাম আমল করার তৌফিক দান করে। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।